শীতকালে কিভাবে নলেন গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েস বানাবে আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। খুবই ইউনিক আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে পায়েসের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 1 বাটির মতন চালকে ভিজিয়ে রেখেছি। চালটা আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। দেখুন এর জন্য চালটা একটু নরম হয়েছে। চালটা আপনারাও 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। চালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাল থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন চাল থেকে জল ঝরানোর পর এখানে আমি হাফ টেবিল চামচের মতন ঘি দিয়েছি। দেখুন ঘিটা দিয়ে খুব ভালো করে চালের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন বন্ধুরা। এটা আমি সম্পূর্ণ ইউনিকভাবে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি, সম্পূর্ণ নতুন প্রসেসে। দেখুন ঘি দিয়ে চালটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে থেকে আমি দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। দুধের মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন, অনবরত নাড়াতেই থাকবেন, নাহলে কিন্তু নিচে বসে যাবে। চলুন এদিকে তাহলে একটি তাওয়ার মধ্যে আমি হাফ টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিলাম। কাজু নিলাম, আমি কাজুগুলোকে এভাবে ঠিক পিস পিস করে কেটে নিয়েছি। কাজুগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। দেখুন এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাজুগুলো ভাজতে করতে দুধটা কতটা দেখুন চাল টেনে নিয়েছে। দেখুন দুধের মধ্যে চাল কতটা টেনে নিয়েছে। আমি খুব ভালোভাবে আরও নাড়িয়ে নিচ্ছি, নিচে যাতে না বসে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। দেখুন আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম দেখুন পায়েসটা যখন এরকম গাঢ় হয়ে আসবে, দুধটাও যখন টেনে নেবে, তখন এর মধ্যে কি কি উপকরণ দিতে হবে সেটাই আমি বলছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঠবাদামের গুঁড়ো আর কাজুর গুঁড়ো দিয়ে দিলাম। নানা রকমের এখানে বাদামের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, নরমাল বাদাম। আর যে কাজুগুলো আমি ভেজে রেখেছিলাম সে ভাজা কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়ো দিয়েছিলাম। আর কিশমিশকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর কিশমিশ ভেজানো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি আরও পায়েসটাকে রান্না করে নিচ্ছি। দেখুন সময় ধরে 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমি এখানে হাফ বাটির মতন খেজুরের গুড় নিয়েছি বা নলেন গুড় নিয়েছি হাফ বাটি। আর এখানে আমি হাফ বাটি চিনি দিলাম। যতটা আমি খেজুরের গুড় নিয়েছি ঠিক ততটাই আমি এখানে চিনি দিলাম। আর আপনারা যদি এখানে একটু মিষ্টিটা কম খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। আর যদি মিষ্টি খেতে বেশি একটু পছন্দ করেন তো একটু চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আরও পায়েসটা 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর 7 থেকে 8 মিনিট রান্না করার পর দেখুন পায়েসটা ঠিক এরকম হয়েছে। পায়েসটা এরকম গাঢ় গাঢ় যখন হবে তখন নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা পায়েসের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পায়েসের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। আরও নিত্য নতুন রেসিপি পেতে